বন্ধুরা, আজকে আমি তোমাদের এক বিশেষ গল্প শোনাব। এমন একটি গল্প যেটি শুধু একটি বইয়ের সারাংশ নয়, বরং একটি জীবনের দর্শন। এমন একটি পথ যা আমাদের বলে দেয় কেন আমরা বেঁচে থাকি, কেন আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। এই গল্পের নাম ইকিগাই। ইকিগাই একটি জাপানি শব্দ। এর মানে হচ্ছে জীবনের উদ্দেশ্য, এমন কিছু যা আমাদের মনে আনন্দ আনে এবং আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। এই বইটি লিখেছেন দুইজন ইউরোপিয়ান লেখক, আর্থার গর্কে এবং ফ্রান্সিস মেরলস। তারা গিয়েছিলেন জাপানের এক দ্বীপে, নাম তার ওকিনাওয়া। বিশ্বের সবচেয়ে বেশি শতবর্ষী মানুষের বসবাস এই দ্বীপে, এবং তাদের লক্ষ্য ছিল এই মানুষদের দীর্ঘ, স্বাস্থ্যকর এবং আনন্দময় জীবনের পেছনে গোপন রহস্যটি খুঁজে বের করা। আজ আমি তোমাদের সেই রহস্যগুলো একে একে শোনাব। প্রতিটি অধ্যায় যেন একটি দরজা, যেখানে রয়েছে নতুন জ্ঞানের খোঁজ। তাহলে চলো চলতে শুরু করি আমাদের ইকিগাই যাত্রা। অধ্যায় ১, ইকিগাই, জীবনের অর্থ খোঁজা। ইকিগাই মানে ঠিক কি? জাপানি ভাষায় ইকি মানে বেঁচে থাকা, আর গাই মানে কারণ বা উদ্দেশ্য। অর্থাৎ ইকিগাই হল সেই কারণ যার জন্য আপনি বেঁচে আছেন। আমাদের প্রত্যেকের জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। সেটা হতে পারে আপনার পরিবার, আপনার কাজ, আপনার শিল্প, বা এমন কিছু যা আপনার মনকে প্রশান্ত করে। ওকিনাওয়ার মানুষজন বলেন, আমার ইকিগাই হচ্ছে প্রতিদিন বাগানে ফুল দেখা, বা নাতনিদের হাসি দেখেই তো আমার সকাল শুরু হয়। ইকিগাই ছোট হতেই পারে, কিন্তু সেটিই জীবনের মূল চালিকাশক্তি। অধ্যায় ২, দীর্ঘজীবনের রহস্য। ওকিনাওয়ার মানুষদের দীর্ঘজীবনের মূল কারণ কি? প্রথমত, তাদের খাদ্যাভ্যাস। তারা কখনো পেট ভরে খায় না। তারা মানে চলে একটি প্রাচীন নিয়ম, হারাহাচিবু, যার মানে পেট ৮০% ভরলেই খাওয়া বন্ধ। দ্বিতীয়ত, তারা সব সময় সক্রিয় থাকে। ৯০ বছরের বৃদ্ধাও প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করেন, বাগান করেন, হাঁটেন। তারা বিশ্বাস করেন চলাফেরা মানেই জীবন। তাই তারা বসে থাকেন না। অধ্যায় ৩, ফ্লাও, যখন কাজই আনন্দ হয়ে ওঠে। তোমার কখনো কি এমন হয়েছে, তুমি কোনো কাজ করছো, আর সময় যেন উড়ে যাচ্ছে? তুমি এতটাই ডুবে গেছো যে খেয়ালই নেই সময় কবে চলে গেছে। এই অবস্থাটিকে বলে ফ্লাও। বইটি বলে আমরা যদি এমন কিছু খুঁজে পাই যা আমাদের এই ফ্লতে নিয়ে যায়, তাহলেই আমরা সত্যিকারের আনন্দ পাই। সেটা হতে পারে চিত্রাঙ্কন, রান্না, লেখা, কোডিং বা যেকোনো কিছু। তাই খুঁজে নাও তোমার সেই কাজ যা তুমি ভালোবাসো। অধ্যায় ৪, মানসিক প্রশান্তি ও ধ্যান। ওকিনাওয়ার মানুষজন শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও শান্ত। তারা ধ্যান করেন, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করেন, এবং ছোট ছোট আনন্দকে উপভোগ করেন। তারা কোনো কিছুতেই তাড়াহুড়ো করে না। তাদের জীবনের একটি মূল মন্ত্র, আজকের দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা অতীতের জন্য আফসোস করে না, ভবিষ্যতের জন্য চিন্তিত হয় না। অধ্যায় ৫, সমাজ ও সম্পর্ক। তারা একা থাকেন না। ওকিনাওয়ায় একটি শব্দ আছে, মুইয়াই, যার মানে একটি ছোট বন্ধুত্বের গ্রুপ, যারা একে অপরের পাশে দাঁড়ায়, আনন্দ ভাগ করে নেয়। এই সামাজিক বন্ধনই তাদের জীবনকে সুখী করে তোলে। বইটি বলে একাকিত্ব আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য বিষ। আমাদের প্রয়োজন সম্পর্ক, বন্ধুত্ব ও সংযোগ। অধ্যায় ৬, ইকিগাই ও কাজ। প্রতিটি মানুষের কাজের মধ্যে যদি অর্থ থাকে, তাহলে সেটাই হয় ইকিগাই। তোমার কাজটা যদি এমন হয় যা তুমি ভালোবাসো, যাতে তুমি দক্ষ, যা দুনিয়ার দরকার, এবং যার জন্য তুমি পারিশ্রমিক পাও, তাহলে সেটাই হলো পূর্ণ ইকিগাই। এই ৪টি স্তম্ভকে বলা হয় প্যাশন, মিশন, ভোকেশন, প্রফেশন। তুমি এখন যে কাজ করছো, সেটা কি এই ৪টির সঙ্গে মিল খায়? অধ্যায় ৭, ছোট ছোট আনন্দ। জীবনটা শুধুই বড় অর্জনের জন্য নয়, বরং বইটি বলে আসল আনন্দ আসে ছোট ছোট জিনিসে। এক কাপ চা, প্রিয় বইয়ের পাতা, বন্ধুর হাসি, এই সব কিছুই জীবনের সম্পদ। এই দৃষ্টিভঙ্গি এসেছে জাপানি দর্শন থেকে, যার নাম ওবিসবি, অর্থাৎ অনিত্যতা, অসম্পূর্ণতা এবং সরলতার সৌন্দর্য। অধ্যায় ৮, তুমি কিভাবে নিজের ইকিগাই খুঁজবে। তাহলে প্রশ্ন হল, তুমি কিভাবে নিজের ইকিগাই খুঁজে পাবে? এই ৫টি ধাপ অনুসরণ করো। ১, তুমি কি ভালোবাসো। ২, তুমি কিতে দক্ষ। ৩, দুনিয়ায় কি দরকার। ৪, তুমি কোন কাজের জন্য পারিশ্রমিক পেতে পারো।
5 কোন কাজ করলে তোমার সময় যেন উড়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তর তোমার ইকিগাইয়ের পথ দেখাবে। প্রিয় শ্রোতা, ইকিগাই বইটি আমাদের শেখায় জীবন মানেই শুধু টিকে থাকা নয়, বরং অর্থপূর্ণভাবে বেঁচে থাকা। সুখী ও দীর্ঘজীবনের জন্য দরকার প্রতিদিন সক্রিয় থাকা, মানসিক প্রশান্তি, সমাজের সঙ্গে সংযোগ এবং নিজের ইকিগাই খুঁজে পাওয়া। তুমি যদি এখনও নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে না পেয়ে থাকো, চিন্তা করো না। এই ভিডিও যদি তোমাকে সে পথে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে সেটাই আমাদের ইকিগাই। শুভ হোক তোমার যাত্রা। ধন্যবাদ এই গল্পটি শোনার জন্য। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল বুক ব্রিফস এ আমরা এভাবেই জনপ্রিয় আর বেস্ট সেলিং বইগুলোর সারাংশ নিয়ে আসি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এমন আরও দারুণ দারুণ বইয়ের গল্প আপনারা মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বইয়ের সংক্ষিপ্ত রূপে।